বেতন বেড়েছে দেশের মাত্র 18 লক্ষ মানুষের কিংবা 18 লক্ষ পরিবারের। তাদের সাথে ধরলাম গুণ দিলাম, আমি ধরলেন 5 তাহলে 90 লক্ষ, আর একটু আমি বাড়াই দিলাম ধরেন 1.5 কোটি। অর্থাৎ এটার আওতায় 1.5 কোটি মানে 1,50,00,000 লক্ষ থেকে 1,80,00,000 লক্ষ মানুষ এটার আওতায় আছে, সুবিধা পাবে আর কি। তো বাকি ধরেন হিসাব নিকাশ করলে আরও 16 কোটি মানুষ আছে। এই 16 কোটি মানুষের তো কোনো পরিবর্তন হলো না, কিন্তু আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে এইটার একটা প্রভাব বাজারে জিনিসপত্রের দামের মধ্যে পড়বে। কারণ আমার দেশে তো দাম মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নানান উসিলা আছে, অজুহাত আছে। ইউক্রেন যুদ্ধ হলে দাম বাড়ে, করোনা হলে দাম বাড়ে, যে কোনো মহামারীতে দাম বাড়ে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দাম বাড়ে, বন্যা হলে দাম বাড়ে, খরা হলে দাম বাড়ে, হরমুজ প্রণালী বন্ধ হলে দাম বাড়ে, হরমুজ প্রণালী খুললেও পরেও দেখবেন দাম বাড়বে। মানে এটা দাম বাড়ানো নিয়ে কথাবার্তা আর কি। আর হচ্ছে এই মূল্যস্ফীতি ঘটবে, সিন্ডিকেট তো আছে, মজুদদার তো আছে, সবাই তো আছেই আর কি। তো এই ব্যাপারটা আসলে আমি মনে করি সরকারের সফলতার একটা জায়গা হতে পারে বা একটা চ্যালেঞ্জ হতে পারে, যে আমি 10ম পে স্কেল ঘোষণা করব, আমি বেতন বৃদ্ধি করব, কিন্তু আমি মূল্য বৃদ্ধি করতে দেব না। এটা একটা চ্যালেঞ্জ।